সে বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? মারাত্মক কথা। কিন্তু আমি একদিন আমার বউকে কইছিলাম, আমার চাচাতো ভাই যে বিয়ে করছে, বউটা সুন্দরী, যেই কইছি আমার বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, লুচ্চা কি? তা আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি দেখলেন কেমন? আপনি একটা আলেম। আমি সেই দিন কান ধরে তওবা করছি, কোনো মেয়ে মানুষ সুন্দরী দেখলে বইয়ের কাছে আর বলা যাবি না। আমি আর দেখবো না, তো আর দেখবো তো, যদিও দেখি ওই বইয়ের কাছে বলা যাবে না। ফাতেমা কিন্তু মারাত্মক প্রশ্ন করেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আলী বলে, ফাতেমা, এই দুনিয়াতে একজন মাত্র নারীকে আমি চিনি, যে হলো হাসান হোসাইনের মা। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তারা পর নারীর দিকে কোনোদিন তাকাবে না, তাদের নজর থাকবে সবসময় নিচের দিকে। আপনাকে নজর কোন দিকে? রাস্তা যখন চলেন তখন নজর কোন দিকে যায়? ও আমিলুস সালিহাত, সবচাইতে বড় নেক আমল হলো, এটা কার বউ, কার বেটি, এটা কার বাড়ি, এইগুলো না দেখে রাস্তার দিকে তাকায় তাকায় চলতে হবে। মুমিনদের একটা বৈশিষ্ট্য। জোরে কোন ঠিক? আমি কিন্তু আমিলুস সালিহার উপর আলোচনা করতেছি। এরপরে সূরা সূরার দুইটা পয়েন্ট আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর। এই হকের কথা যখন বলবো না, ওয়াতাওয়াসাউ বিল হক, তখন কিন্তু ফাটাফাটি একটা ওয়াজ হবে। এবার কোনো অ্যাঙ্গেলে মার হবে না, ডাইরেক্ট মার। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাদের দুটো নাম বলি, একটা হলো আজিজুল হক। আপনার নাম শুনছেন? বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছে তার নাম কি? আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হক। ওনার একটা বেটা আছে, তার নাম হলো মামুনুল হক। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে এই বাপ বেটা দুইজনকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজিজুল হককে জেলখানায় আগে দিয়েছিল, ওজুর পানি পর্যন্ত দেয়নি। আবার মামুনুল হককে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে 3 বছরের মতো তাকে জেলখানায় আটকায় রাখবে। ওয়াতাওয়াসাউ বিল হকের উপর যখন কথা আসবে 3 নম্বর পয়েন্টে, তখন এই হক জিনিসটা আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে শোনাবো। রাজি আছেন তো সবাই? 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। এখন 3 নম্বর বিষয় আলোচনা হচ্ছে আমিলুস সালিহাত, নেক আমল। পুরুষের 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই একটু বলেন না ভাই, নাম কি? পর্দা। কে রে? এক মুরব্বী উঠলো, আর পাশাপাশি আর একজন যুবক উঠতেছে, আর এরা পাগলার লাগাল দাঁড়িয়ে আছে। না না না, ফাঁকা তো আছে আগে থেকে, দাঁড়িয়ে থাকা বোঝো চান্সে আছে, যে কোনো সময় চলে যাবে। কিন্তু মাঝখানে বসে থাকা ওটা তো খুব কঠিন। আমি বহু মুসল্লিকে মসজিদে দেখছি ইচ্ছা করে বারান্দার নামাজ পড়ে। আমি বললাম, কে রে ভাই, আজান দেওয়ার পর পরে আসছেন মসজিদের ভিতরে, সামনে কাতারত যান? না হুজুর, ঠেলা পাসি। একদিন মাগরিব নামাজ সামনে কাতার পড়ে বার হওয়ার নিয়ত করে দেখি পিছন দিকে নিয়ত হয়ে গেছে। হায় হায় রে, আমি নামাজ 2 রাকাত সুন্নত পড়ে দেখি এরকে 1 রাকাতই হয় না। সেদিন তার তওবা করছি, আগে আসলো বারান্দা। এই যারা দাঁড়িয়ে আছে এরা হলো বারান্দা মার্কা। জরিগণ কি মার্কা? এরা মসজিদের মধ্যে বসবার চাবি না তো। আর যারা বসে আছেন আপনাদেরকে বলি, একটু ধৈর্য ধরেন। ওয়াতাওয়াসাউ বিস সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? 15.5 বছর ধৈর্য ধরেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন। আমার এলাকার একজন হুজুরকে আমি দেখি সবসময় বলে, আল্লাহ তোমার কাছে হাসিনার বিচার দিলাম, তোমার কাছে হাসিনার বিচার দিলাম। আমি বললাম, হুজুর, হাসিনার বিচার আল্লাহর কাছে না দিয়া জজ কোর্টে যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। হুজুর বলে, বর্তমান হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্ট দখল করেছে, কিন্তু একটা কোর্ট এখনো দখল হয়নি, সেইটা হলো আমার আল্লাহর কোর্ট। আপনারা বলেন তো, ভাত পাক করে থুয়ে সেনাপতি, প্রধান সেনাপতিকে বলতেছে, আমাকে 45 মিনিট টাইম দাও। 45, 1 ঘন্টা টাইম দাও আমাকে, 1 ঘন্টা টাইম দাও, 2 ঘন্টা টাইম দাও। বলতেছে না, যে হারে পঙ্গপালের মতন আসতেছে।
দুপুর পর্যন্ত আমরা মনে করছি ঢাকা ফাঁকা, কেউ নেই। জোহরের নামাজ পর্যন্ত বোঝা গেল ওই শহীদ মিনারে 50-60 জন চেঁচা করতেছে। আমি চিন্তা করলাম কি করি, মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পাই না, টাওয়ার ঠিক মতো পাই না, এই শালা পলক কখনো দেয় কখন। হঠাৎ আমি ভিপিএন যোগ করে দেখি ভাই 3টার সময় ঢাকা পা যাওয়ার কোনো জায়গা নেই। তখন আমার মনে হলো তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। বিজয় কোনো মানুষের শক্তি নয়, বিজয় হলো আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক? দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইজি বলতেছে, স্যার কি বলবো, আপনি তো খালি বলেন গুলি কর গুলি কর গুলি কর, কিন্তু লাভ তো হচ্ছে না। পুলিশ গুলি করে, যাক গুলি লাগে ওই সরে যায়, আর একজন ওই জায়গাতে দাঁড়ায়। এরা মরাকে আর ভয় করে না। এটা সেনাপতি বুঝবার পারছে গুলি করেও যার কথা আটকানো যাচ্ছে না। যদি 5% হেলিকপ্টার রেডি আছে পলাম। 12 পদের আইটেম তৈরি করে খাওয়ার ভাগ্য হলো না ভাই। আল্লাহর ওলি বলেছে এক সময় বাংলার জনগণ গাছের গোড়ায় এমন ছাকুনি দিবে দিল্লির মামুর বাড়িতে পড়বা। ধরে কোন কথা ঠিক? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কি বুঝতেছেন? ক্ষমতার মালিককে আরো জোরে বলেন, ক্ষমতার মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন ফাতেমা একটা মাত্র মেয়ে ছাড়া দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি চিনি না, সে মেয়েটা হলো হাসান হোসেনের মা, আমার বউ। সঙ্গে সঙ্গে ফাতেমার স্বামীর কপালে আর একটা চুমা খায়। আপনি যদি আপনার বউয়ের কাছে বলেন ওগো তোমার মতো মেয়ে কেউ নাই, তুমি এত সুন্দরী খায়, বউ বলতেছে আর কাকু দেখছেন? কাকে দেখবো, তুমি ছাড়া তো আমার দেখা যায় নাই। আপনারা বলেন তো বউ কি খারাপ হবে? আলী বলে ফাতেমা একজন নারীর সঙ্গে দেখা করবে, পর্দার ব্যবস্থা কেন করা লাগবে? ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে সবাই যদি পর্দানিশী হয় আর একজন যদি বেপর্দা হয়, সব মেয়েরাই পর্দানিশী, কিন্তু একটা হলো বেপর্দা। ও বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা, বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, শয়তান যে আপনাদের এলাকাতে আসে পুরুষের মাধ্যমে কিন্তু আসে না, শয়তান আসে নারীর মাধ্যমে। নারী যদি বেপর্দা হয়, আল্লাহ যখন বললো ওয়ালা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, এই গাছের কাছে কি করো না, হাওয়া বেপর্দা হয়ে, হাওয়া কিন্তু বেপর্দা হয়ে গাছের দিকে তাকাবে, তাকে কয় দেখি তো আর একটু সামনে যায়, যেই গাছে থেকে লাল টুকটুকা ফল, এত সুন্দর ফল রে, আর সেই গাছের কাছে যাওয়া আল্লাহ নিষেধ করলো। ইতিমধ্যে শয়তান মোসক তাও দিল, আমি তো আদমের কাছে জীবনেও যাবার পারবো না, তোক যখন পাইছি আদম ওখানে আমি ছাড়তেছি না, ওকে আমি সেজদা না দিয়ে শয়তান হমরে। বেপর্দা নারী যারা শয়তানকে দাওয়াত করে তারা, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। সমাজের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, এই গোটা সমাজের যুবক নষ্ট হয়ে যাবে। আপনার বলেন তো পরিমণি কি বেশি? আপনার মুরব্বীরা বুঝবেন না বাবা, এটা হুর পরি লয় রে, এটা পরিমণি। একটা পরিমণি লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট করেছে। এই যুবকেরা কোনোদিন খারাপ হইতো না, বেপর্দা পরিমণির কারণে তারা খারাপ হয়ে গেছে। আমার মা বোনেরা পর্দার আলোচনা করতেছে, আমার একটু গুরুত্ব দিয়ে শুনবেন। একটা মেয়ে যদি বেপর্দা হয় আর সেই মেয়ের সাথে আমি ফাতেমা সরাসরি যদি কথাবার্তা বলি, তাহলে মেয়েটা আমার চোখের চেহারা, মুখের চেহারা, আমার গায়ের রং পরপুরুষের কাছে বলতে পারে। একটা পরপুরুষকে গিয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজ এরকম, ফাতেমার মুখের সাইজ এরকম, তাহলে বলো গো স্বামী পর্দার মধ্যে থাইক আমার লাভটা কি? বরং আমি ফাতেমা মেয়েদের সঙ্গে দেখা করতে গেলেও পর্দার ব্যবস্থা করতে হবে।
এমন মেয়ে ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করেছে, তাকে হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশী ফাতেমার কবরটাকে তুমি কবুল করে নাও। দোয়া করার সঙ্গে সঙ্গে থেকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, এখনই কবর দেওয়া হলো, সে কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা আমার পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে পুরুষের 1 নম্বর আমল কি? আরো জোরে কোন কি? আর মেয়েদের 1 নম্বর আমল কি? ওয়াআমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ঈমানের ওয়াজ করছি, আমলের ওয়াজ করছি, এখন হকের উপর ওয়াজ হবে। শুনবেন না? হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে একজন ইমামের নেতৃত্বে। হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে একজন ইমামের নেতৃত্বে। নেতা কয়জন? আরো জোরে কন, একজন। আপনারা বলেন তো, ইমামের আগে কেউ নিয়ত বানছে? ইমামের আগে কেউ রুকুত গেছে? ইমামের আগে কেউ সেজদাত গেছে? ইমাম সেজদা থেকে মাথা তুললে মুসল্লি ভাবতেছে 2 সেজদা 1 সেজদা বানানো, এরকম দেখছেন? হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়তেছে একজন ইমামের নেতৃত্বে। সেই ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। নামটা খেয়াল রাখবেন, ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। নাম কি? হ্যাঁ, খেয়াল করবেন। আমাদের ইমাম হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আছে না নাই? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আর বাংলাদেশের কোরআনের পাখি হলো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। এগুলোর জীবনের সাথে কিন্তু মোটামুটি একটা মিল আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সবচেয়ে বড় বিচারকের পদ দিবার চাইছিল, কিন্তু উনি সেই পদটা নেননি, যার কারণে তাকে জেলখানায় বন্দি করলো। আর মামুনুল হক কয়েকদিন আগে যশোরের ওয়াজ করতে গিয়ে বললো, আল্লামা সাইদি হুজুরের সাথে জেলখানায় আমার দেখা হয়েছিল, তিনি কি কারণে জেলখানায়, তার বয়ান শোনার পরে আবু হানিফার কথা বারবার আমার মনে হয়ে যায়। কোরআনের পাখিকে লোভনীয় বহু প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ইসলামকে বিক্রি করে নাই, ইমানকে বিক্রি করে নাই, যার কারণে ফ্যাসিস্ট সরকার বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা বক্তা, ওনার অনুসারী, ওনার জন্য দোয়া করি। প্রত্যেকটা মাহফিল, আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো, তুমি সুস্থতা দান করো। জেলখানার মধ্যে উনি খুব ভালো হচ্ছে। ভারতের খবর নিল, এত বছর জেলখানার থাকে, মরে না কেন? করছে না, দিন দিন আর টল টল করতেছে। 2 দিন আগে 2 জন মন্ত্রী ভারত গেল, কি যে মন্ত্র পড়ে দিল। আসার পরে জেলখানা থেকে তাকে বের করে তিনি বলতেছেন, আমি তো সুস্থ আছি, আমাকে হাসপাতালে কেন নিয়ে যাবেন? বলে না, উপর আলার অর্ডার। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। তার সন্তান ফেসবুক এটা প্রকাশ করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক? এদিন একটা গজলও বানাইছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আলেমটার নাম হলো ফজল ইবনে আব্বাস, নামাজটার নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? ইমাম যখন নামাজ পড়াইতেছেন, হাজার হাজার মানুষ যখন নামাজ পড়তেছে, এমন সময় বাহির থেকে এক পাগলা বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। ওয়াতাওয়াসাউ বিল হক। আমি কিন্তু হকের উপর ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চিন্তা করতেছেন, হুজুর কি দিয়ে কি বুঝাবেন? একটা পাগলা বলছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। সমস্ত মুসল্লি হাত এরকম বাঁধা অবস্থায় চোখ টিরা করে দেখছে। আপনারা বলেন তো, পাগলা কি ভিতরে না বাইরে? আর মুসল্লিরা বাহিরে না ভিতরে? তাহলে বাহিরের একটা পাগলা বলতেছে ইমাম মসজিদে নাই, তোমার চোখ টেরা করে দেখতেছো কেন? ইমাম সামনে না গেলে তো তোমরা নামাজের নিয়তই করোনি। জোরে কোন কথা ঠিক কি না? আর একটা পাগলা কি কয় সেইটা শোনার পরে তোমরা এরকম আসামির মতো হাত বেঁধে আবার চোখ টেরা করলে।
আজকে আমরা আলেমেরা কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের তাফসীর করি, আর একজন জালেম এসে মুখের সামনে থেকে মাইক টান দেয়। জোরে করে কথা, ঠিক কথা বলে। আর আপনারা খালি সামনে থেকে দেখেন, যা হোক হুজুর উপদেশ হয়ে যায়। আমাকে চিন্তা করে দেখেন, ফজল ইবনে আব্বাস নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে মুসল্লি বাইরে এসে দেখে পাগলা ঘুরতেছে। কে রে পাগলা, এই তুই নিজেও নামাজ পড়বি না, আমাকেও নামাজ পড়তে দিবি না? পাগল বলতেছে, ভাই আমি তো তোমাকে বিরুদ্ধে বলিনি ভাই, আমি কি বলছি মুসল্লি মসজিদে নাই? কথা বলছি আমি, বলছি ইমাম মসজিদে নাই, তো তোমরা খেপো কেন? আমি তো তোমাদের বিরুদ্ধে বলিনি, আমি ইমামের বিরুদ্ধে বলেছি। মুসলিমরা বলতে ঠিকই তো তাই রে, এই তো আমাদের বিরুদ্ধে করে। আজকে আলেমদেরকে ধরে ধরে জেলখানা দিয়ে যাবে, ইমামদেরকে ধরে জেলখানা দিয়ে যাবে, আর মুসলিমরা বলবে আমাকে তো ধরতেছে না রে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মুসল্লি বলতেছে এই পাগলা তো আমাদের বিরুদ্ধে বলে নাই, পাগলা তো ইমামের বিরুদ্ধে বলেছে। খামাকা পাগলার সঙ্গে গন্ডগোল করে লাভ কি? চলো যায়। এমন সময় কতগুলো মুসল্লি বলতেছে ইমামের বিরুদ্ধে বললি হামাকের বিরুদ্ধে বলা, ঠিক কিনা বলেন? এমন সময় ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হচ্ছেন। এক মুসল্লি বলতেছে হুজুর এ পাগলা কইছে ইমাম মসজিদে নাই, আমরা চোখ টেরা করে দেখছি, তখন আপনি সামনে ছিলেন। আমরা হাজার হাজার মুসল্লি সাক্ষী দিচ্ছি এই পাগলা যা বলেছে ভুল বলেছে। আপনি যে মসজিদে ছিলেন এটা আমরা চোখ টেরা করে দেখছি তো। আর এই পাগলা কাছে ইমাম মসজিদে নাই। আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। সমস্ত মুসল্লি হলো সাক্ষী, আর ইমাম হলো বিচারক, পাগল হলো আসামি। ফজল ইবনে আব্বাস বলতেছে রে পাগল, আজকে সমস্ত মুসল্লি সাক্ষী দিচ্ছে আমি মসজিদের মধ্যে ছিলাম, আর তুই বলছিস আমি মসজিদে নাই। এখন তোকে আসামি বানায় বিচার করা লাগবে। সঙ্গে সঙ্গে পাগল বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই মুসল্লিরা আসল বিচারক ছিল না, এই কারণে তোমাকে বিচারক বানাচ্ছে। তুমি ফজল ইবনে আব্বাস তো জানো আসল বিচারক কে? যখন আসল বিচারক কে বাংলার জনগণ জানে না, নকল বিচারকের কাছে বিচার চায়, কিন্তু আসল বিচারক হলেন আল্লাহ। এত বছর পরে হাসিনার বিচার করে দেখায় দিছে আল্লাহ ধরে 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 না, আবার ধরলেও কিন্তু সরে না। তাই না? আল্লাহ ধরে না রে, আল্লাহ ধরে না। এত কিছু করতেছে রে, হাসিনা কিছু কয় না রে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ ফেরাউনকে তোমার কলেমার দাওয়াত দিবে এলাম, আর ফেরাউন যে হারে আমার ঘাবড়ায়, আল্লাহ আমি আর কত দৌড়াবো? আল্লাহকে জাগা মতো যা পাগলা, জাগা মতো যা, ধরা হবি যা। দৌড়াইতে দৌড়াইতে সামনে হলো সাগর। ফেরাউনকে আর দৌড়াবো না, তিন দিকে আমরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছি, এখন পলাবি কোন দিক দিয়ে? মুসা কয় আল্লাহ আর তো আমার যাওয়ার জায়গা নাই, এখন তো আর দৌড়ানোরও জায়গা নাই। আল্লাহ বলতেছে বাড়ি মার, 12 বার লাঠির বাড়ি মারছে, 12 লাইন রাস্তা হয়ে গেছে। ফেরাউনকে ধর, ফেরাউন এতক্ষণ ভালোই দৌড়ালি, এখন রাস্তা পেয়ে তুইও যাবো, যা। যেই গেছে ভাই পানি আগের মতো হয়ে গেছে, দৌড়াবো না। হাসিনার অবস্থাও তাই, খালি আলেমদেরকে ধাবলাই। জোরে কর কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাগল বলতেছে ওরা বিচারক চিনে না বলে তোমার কাছে বিচার চাইছে, কিন্তু তুমি একজন আলেম, তুমি তো জানো আসল বিচারককে। বিচার করতে হবে আল্লাহর আইন দিয়ে, মানুষের তৈরি আইন দিয়ে বিচার করলে চলবে না। সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাস আল্লাহর দিকে খেয়াল করে বলতেছে রে মুসল্লিরা, পাগল যা বলেছে ঠিক বলেছে, পাগল যা বলেছে ঠিক বলেছে। সমস্ত মুসল্লি বলতেছে পাগল কেমনে ঠিক?
চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে ছিলেন, আর পাগল বলতেছি ইমাম মসজিদে নাই। পাগল কেমনে ঠিক, এই বিচার আমরা আপনার কাছে আবার চাই। সঙ্গে সঙ্গে পাগল কান্দার বলে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। হযরত আব্বাস কিন্তু আসল কথা কইছে, ধরে কোন কি কথা? আর পাগল বলতেছে আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। দেশাইলো কলিকাল, ভেড়া সাথে বাঘের কাল, আসল কথা বললে তোমায় মারবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। সে ধরাধরি দিন আর আছে। আমি সেদিন পীরগঞ্জে ওয়াজ করতেছিলাম দিনের বেলায়। বিএনপির এক নেতা এবার এমপি ইলেকশন করবে, ধানের শীষরা। ও আমারে কইল হুজুর যত হুজুর আসে আমরা টেকা দিয়ে আসি, কিন্তু হুজুরা খেলে জামাতের ক্যানভাস করে। টেকা দেয় আমরা, আর জামাতের ক্যানভাস করা যায়। আমরা তো সামনে আর কোনো মাহফিল করবার দিব না। দেখছেন, বিএনপির একজন নেতা বলতেছে আমরা আগামীতে তো এভাবে মাহফিল করতে দিব না। সমস্ত দলের লোক মিলে মাহফিল করে, এরা জামাতের ক্যানভাস করে। আমি বললাম জামাত ইসলামের কি নাম লিছে? তা দেয়নি। জেলা কথা কয় সবই তো জামাতের পক্ষেই পুরা হয়। আপনারা বলেন তো জামাত ইসলামের পক্ষে পড়বে না বিএনপির পক্ষে পড়বে? আমরা আল্লাহর কোরআন থেকে হক কথা বলবো, জোরে কোন কথা ঠিক কিনা? কথা সাউবিল হক, মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মুসল্লি বলে হুজুর পাগল কেমনে ঠিক? সঙ্গে সঙ্গে ফজরের আব্বাস বলতেছে পাগল যখন বলেছি ইমাম মসজিদে নাই, জোহরের নামাজ হলো 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। গানটা বুঝতে পারলেন? না পারলেন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে। ফজরের আব্বাস বলতেছে 1 রাকাত নামাজ আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। ওই পাগল যখন বলেছে ইমাম নাই রে, ইমাম মসজিদে নাই, আমি আবার নামাজে ফিরে এসে আমি 3 রাকাত এবং 4 রাকাত নামাজ পড়া। এখন যদি বর্তমান বাংলাদেশের মুসলমানের চাল চরিত্র দেখার পরে বলি উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, কিন্তু বর্তমান বাংলাদেশের মুসলমান পুরাপুরি ইসলামের ভিতরে। তাহলে আমি কি বলবো? মুসলমান ইসলামে নাই রে, ইসলামে। ওদের ঈশ্বরদের চাষটলে একজন হানফান করে দৌড়ে এসে গল্প করতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি কাছে গিয়ে বললাম ভাইজান ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে না হুজুর এটা সেই ইসলাম না। আমি বললাম এটা কোন ইসলাম? বলে আমরা মুসলমান, আমাকে ইসলাম ওই উত্তরপাড়া হিন্দুকে শান্তি গিলে বের হয়ে গেছে। এখন মুসলমানেরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খুঁজতেছে শান্তি নাই। হিন্দুরা খুঁজতে খুঁজতে মুসলমান পাড়া যাচ্ছে, মুসলমান খুঁজতে খুঁজতে হিন্দু পাড়া গেছে। ইসলাম ইসলাম নাই। হিন্দুরা বলে শান্তি শান্তি, ইসলামও নাই শান্তিও নাই। হিন্দু আর মুসলমান একত্রে বলতে কে ইসলাম শান্তি কোথায় গেল? তখন এক যুবক বলতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ইসলাম আর শান্তি ভালোবাসা দিবসে উধাও হয়ে গেছে। এখন যদি বলি বাংলাদেশে ইসলাম আছে কিন্তু মুসলমান নাই, খুব খেয়াল করবেন। পুরাপুরি যদি ইসলামের মধ্যে না ঢোকেন তাহলে মুসলমান কেমনে হবেন? আল্লাহ হক কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাওয়াসসাবিল হকের উপর আমি কথা বলতেছি, আপনাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হক পথে চলতে গেলে, হক পথে থাকতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। দরকার হলে আবু সাইদের মতন বাতিলের সামনে হককে প্রসারিত করে জীবন দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আবু সাইদ মরার পরে ওর বাপ মায়ের খবর কি?
আর একটা ভাই ছিল, তার চাকরি হয়ে গেছে। দুটা বোন ছিল, তারও চাকরি ওই কারমাইকেল কলেজে হয়ে গেছে। আবু সাইদ বলতেছে, আবু সাইদ যখন জীবিত ছিল ওর বাপ বলতেছে, আমার আবু সাইদকে পাড়ার মানুষই খুব একটা চিনত না। কারমাইকেল কলেজে গিয়ে জানা গেল আবু সাইদ শান্ত শিষ্ট একটা ছাত্র ছিল। সে গোপনে গোপনে ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিল, বলে সুবহানাল্লাহ। কিন্তু জীবন দেওয়ার পরে শুধু গোটা বাংলাদেশ নয়, ডক্টর ইউনূস ওই জাতির সঙ্গে গিয়ে ভাষণ দেওয়ার সময় 2 হাত প্রসারিত করে আবু সাইদের জীবন দেওয়া দেখাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কথা বলেন। ঘড়ি আমার কাছে আছে, সময় মতো অবশ্য আমি কথা সংক্ষিপ্ত করে ফেলবো ভাইজান। ওটা বসা করলে সূরা আসরের তাফসীর শোনা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। অথবা সাবিল হক, হক জিনিসটা বোঝা লাগবে। কুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা বলেন তো, মামুনুল হককে যখন জেলখানা নিয়ে যাচ্ছিল, আপনারা দেখছেন? জেলখানা থেকে যখন আদালতে নিয়ে যাচ্ছে, দেখেননি? খবরে দেখেননি? সাইড থেকে মানুষের কি বলতে, আসসালামু আলাইকুম হুজুর, টেনশন করবেন না হুজুর, আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। বলেনি? বলেনি? যেরকম বলেনি, বলেছে হুজুর আসসালামু আলাইকুম। মামুনুল হকের সাথে একটা হাত লাগাবার চাই, কিন্তু হাতের দিকে তাকিয়ে দেখেছে হ্যান্ডকাপ মারছে ভাই। আর এখন শালা করবি যখন কোটত লিয়া যায়, এই ম্যানকে যা মারিছে ভাই জান, পরে হাত দেয় দেখে ওর একটা বিসি নেই। আর এই হাসান হক ইউনুস যা মারিছে, ওটা দেখলে তো বলে এতগুলো হাজার হাজার পুলিশের মধ্যে ওই দৌড়ে যায় কিভাবে লাগতে পারে রে, একেবারে ছক্কা মারা দিছে। ধরে কোন কথা ঠিক। আর এই যে একটা যে কয়টা গ্লে গেছে খালি ডিম মারে জুতা মারে, ডিম মারে জুতা মারে। আর আলেমদেরকে যখন জেলখানে নিয়ে গেছে একটা ডিম মারা দেখছেন? যে কয়টা যুদ্ধ অপরাধী জেলত নিয়ে গেছে, কোর্টে যখন নিয়ে যায় কোনো ডিম মারা দেখছেন? এখান থেকে প্রমাণ হলো হক কথা। বাংলার মুসলমান আজ আলেমদেরকে ভালোবাসে, জালেমদেরকে ঘৃণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? অথবা সাওবিস সবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। বিপদ আপদ মুসিবত যখন আসবে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি মোনাজাত করে দেবো? কেউ যে ওঠা বসে করে কেন? আচ্ছা, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ার পরে প্রথম বাচ্চা হবে, ওই বাচ্চা হওয়ার খবর জানে? হয়তো খালি ধান্দা করছে আমার পায়ের তলে সন্তানের জান্নাত, মা হলে আমার পায়ের তলে সন্তানের জান্নাত। কে মা হওয়ার ঠেলা জানিস? প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, মেয়েটা মা হবে কিন্তু প্রসব বেদনার খবর তো জানে না। কলিজা থেকে যখন একটা টান ধরেছে, এত ব্যথা, ব্যথার চোটে বাহিরে এসে চিল্লাইতেছে, বিষ খাবো গলার দড়ি দিব মরে যাব, বিষ খাবো গলার দড়ি দিব মরে যাব। এই কথা যখন বারবার বলতেছে, দাদি নাই দৌড়ে এসে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে তোলে, ওঠ ওঠ, ঘরের মধ্যে তুলে বালিশে শোয়ে দিয়ে বলে, অতাওয়া সাবিস সবর, ধৈর্য ধর। কারণ মা হবার চাস, মা হওয়া এত সহজ না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন ঠিক কিনা? ধৈর্য ধর, চিল্লা চিল্লি করিস না। কেন জীবন দিবি, কেন বিষ খাবি? তুই যে মা হবি, মা হতে গেলে একটু কষ্ট স্বীকার করাই লাগবে। বারবার বুঝানোর পরে ধৈর্য ধারণ করেছে। এদিকে ধাত্রী সন্তান টানতেছে, ও তো জীবন যায় যায় অবস্থা, দাঁতের উপর দাঁত দিয়ে ই করতেছে, আর পানির মধ্যে কাপড় চুবড়ায় কপালে দিয়ে বলে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, এই কষ্টটা সবর কর। এক সময় বাচ্চা প্যা প্যা বলে কান্দে, কঠিন প্রসব বেদনায় মা বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হয়ে গেছে, সন্তানকে গোসল করায়া ওই দাদি নানি যখন নাতনির বুকের উপরে সন্তান দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে বা আস্তে করে ডান হাত দিয়ে টানে এনে বাচ্চারে চুমা খায়। দাদি এনে বলে, চুমা খাচ্ছিস কেন? ওরে ফাইলা দে, লাত্তি মার।
এরই জন্যই তো গলার দড়ি দিবার চাইলে, বিষ খাবার চাইলি, একে ওরা আদর করতেছিস কেন? মা তখন বলে, দাদি বুঝবার পারিনি, কষ্টের পরে এমন শান্তি, এত প্রশান্তি হবে বুঝবার পারিনি। ও দাদি, সন্তানকে বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্টের কথা ভুলে গিয়েছি। এত নির্যাতন, এত জেল জুলুম, এত কিছুর পরে, গুম হত্যার পরে, ফাঁসির পরে, ইসলামী আন্দোলনের জীবনে সব বেদনার চাইতে বেশি কষ্ট কর্মীরা পাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? এত কষ্টের পরে 54 বছর ধরে আমরা দেখতেছি এই বাংলাদেশ হলো বাপের দেশ, তারপরে হলো জিয়াউর রহমান ভাইয়ের দেশ, তারপরে দেখলাম এরশাদ চাচার দেশ, তারপরে দেখলাম ভাবির দেশ, তারপরে দেখলাম আবার বাপের মেয়ে, বাপের বেটি শেখ হাসিনা, তারপরে দেখলাম শহীদ জিয়ার ম্যাডাম জিয়া, তারপরে দেখলাম 15 বছর বিনা ভোটের সরকার, দিনের ভোট রাতে হয়, ভোট ছাড়াই নেতা হয়। আপনারা বলেন তো, কোনো পুরুষ মানুষ বিয়ে করে নাই, ও যদি বাপ হবার চায় সম্ভব? কতক্ষণ সম্ভব? যদি বিয়ার আগে বাচ্চা চাই, বাচ্চা যেমন অবৈধ, ভোট না পাইয়া এমপি হওয়া এটাও হলো অবৈধ। এরকম বিনা ভোটের সরকার, এটা দেখতে দেখতে আমাদের 54 বছর দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আর আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। অনেক জীবন গিয়েছে, হাত নামাজ, অনেক হত্যা করা হয়েছে, সমস্ত নেতাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক? কোরআনের পাখিকে বিনা অপরাধে 13 বছর জেলখানায়, হাসপাতালে তাকে হত্যা করা হয়েছে। এত প্রসব বেদনা কষ্টের পরেও আমরা যেন সন্তানের মতো আগামীতে দেখতে পাই বাংলাদেশে আর কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। ভালো মানুষগুলোকে আমরা ভোট দিয়া সংসদে পাঠাবার পারবো। ধরে কণ্ঠে কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বাংলার আকাশে কলেমার পতাকা দুলবে। আল্লাহ যেন এই দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। চিত্রনায়ক উমর সানি পরিবার জন্য দোয়া চাই। এটা কোন চিত্রনায়ক? এই এলাকার বাড়ি চিত্রনায়ক উমর সানি কি জন্য টাকা দিল? আচ্ছা ঠিক আছে। ওই মৌসুমীর স্বামী চিত্রনায়ক উমর সানি 2000 টাকা নগদে দান করছে। আমরা দোয়া করি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, টাকাটা আসলো কিভাবে? এখন টাকা আসার কোনো বহু মাধ্যম আছে, বিকাশ আসছে। চিত্রনায়ক উমর সানি আজকের এই কোরআনের মাহফিলে 2000 টাকা দান করছে। আর আবার ওটা আমরা হেডলাইন করবি, হেডলাইন কর। সবাই ইস্তেগফার বলে আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা করে দেন, দোয়াটা করে দেন। বসেন, সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। ভাই দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কঠিন গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আখিরি মোনাজাত আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে এর যে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाई करम, আসহাবে کرام, তাবিঈন کرام, তাবা তাবিঈন کرام, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো।
আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাপ যে আমাদের এতিম করে যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে, হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ এই আয়োজক কমিটিকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মাহফিল করতে গিয়া অনেকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, দিবে, আল্লাহ শ্রম দিয়েছে, কষ্ট করেছে, আল্লাহ এই কষ্টগুলো টাকা পয়সা দান করাগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ ছাত্রা তাফসীর কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের আয়োজক কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ যে বাসায় আমি ছিলাম আমাকে মামা বলে ডাকে আমার ভাগিনা, দোয়া চেয়েছে, ব্যবসা বাণিজ্য করে হালাল পথে উপার্জন করার তৌফিক দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার ভাগিনা সহ তার বাবা মা আপনজন সবাইকে আল্লাহ রহমত বরকতে কবুল করো। আল্লাহ তার সন্তান লেখাপড়া করে আশ্রয়ীতে আল্লাহ তুমি রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা, তুমি আবাবিল পাখি দিয়া কাবা ঘর হেফাজত করেছো। আজকে তোমার ঘর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে গিয়া তোমার বান্দা বান্দিরা শিশু বাচ্চারা পর্যন্ত জীবন দেয়। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে তুমি মুছে দাও। আল্লাহ সব পারে, ইহুদিরা হলো মুসলমান সবচাইতে বড় শত্রু। আল্লাহ হিটলার চেয়েছিল ইহুদিকে শেষ করতে, কয়েকটাকে বাইসা রেখে দেখে দিয়েছে যে এরা কত বড় ইসলামের শত্রু। আল্লাহ আল্লাহ ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে আল্লাহ হেফাজত করো, আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ 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 যে কোরআনে আলোচনা শুনলাম, আল্লাহ সে কোরআন কত সুন্দর বাস্তব জীবন আগামীতে আমাদের দেখার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি ঈমানকে নসিব করে দিও। আমার মা বন্ধুজন দোয়া করে আল্লাহ পর্দানিশি কবুল করে ফাতেমার চরিত্র দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।